সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এরপর যে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মিশ্রণ আমি একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু রেডি করে নিয়েছি। এরপর যে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি। এখন ডোটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখেন 30 মিনিট পরে ডোটা একদম রেডি হয়ে গেছে পিঠা তৈরি করার জন্য। আমি আবারও ডোটাকে ভালো করে মতে বাতাসটা বের করে দিয়ে এখন পিঠা তৈরি করার জন্য আমি ছোট ছোট লিচি কেটে নিয়েছি। আশা করছি আজকের এই পিঠের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। একটা বেলনির সাহায্যে আমি পিঠাটা বেলে নিচ্ছি। এই পিঠাটা মাত্র 5 মিনিটে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা চুলায় বসিয়ে কিন্তু পিঠাটা তৈরি করে চায়ের সাথে সার্ভ করতে পারবেন। চা তৈরি হওয়ার আগে আগে কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। আমি কিন্তু এইভাবে সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। অয়েলটা আমি গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। পিঠা দেওয়ার পরে কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো কিন্তু এক পিঠে ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আমি অপর পিঠে ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলা পিঠা ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ছোট বড় সকলেরই পছন্দ। বিকালের চায়ের সাথে কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি। এইভাবে তৈরি করে কিন্তু বিকালের চায়ের সাথে সার্ভ করতে পারেন। আমি সবগুলা পিঠা ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সফট, নরম, তুলতুলে হয়েছে। এই পিঠেগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।